নজর থাকবে আমাদের। তার পাশাপাশি সন্দেশখালীর ছবি দেখাচ্ছিলাম আপনাদের, বলছিলাম সন্দেশখালীর কথা, বিশ্ববিদ্যাও বলছিলেন। তো সন্দেশখালী থেকে আমার প্রতিনিধি জিয়াউল রয়েছে, জিয়াউলের সঙ্গে একবার আমি কথা বলি। জিয়াউল, সন্দেশখালীতে ভোট কেমন হচ্ছে? এখন দুপুর দুটো বেজে গিয়েছে, সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, কেমন হচ্ছে ভোট? দেখো এখনো পর্যন্ত বলা যেতে পারে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কিন্তু একেবারে রেখা পাত্র যখন তার নিজের বুথ অর্থাৎ তিনি নিজের বুথে যখন যায় তখনই তার এজেন্ট তৃণমূল কংগ্রেসের এজেন্টের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক হয়। তার কারণ তিনি বুথের মধ্যে গিয়েও সেখানে ভোটারদেরকে প্রভাবিত করছিল, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি এজেন্ট রয়েছেন তিনি একেবারে প্রতিবাদ করে তুমুল বাকবিতণ্ডা হয়। তারপর সেখান থেকে তিনি বেরিয়ে এসে এখন বিভিন্ন এলাকায় তিনি ঘুরছেন। কিন্তু সব থেকে যেটা বড় অভিযোগ, হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ, অন্যদিকে হাড়োয়া, এই এলাকাগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর দ্বারাই মারধরে আক্রান্ত হচ্ছেন শাসক দলের কর্মী সমর্থকরা। তার কারণ যে সমস্ত বুথ এজেন্ট বসেছিল রাস্তার ধারে প্রায় 200 মিটার দূরে, সেখানে গিয়ে হঠাৎই সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যায়, গিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনা এখনো পর্যন্ত হিঙ্গলগঞ্জে যেমন বেশ কিছু চেয়ার ভেঙে দিয়ে জলে ফেলে দেওয়া হয়, সেখানেও বিধায়ক এ নিয়ে সবর হয়েছেন। হিঙ্গলগঞ্জের বিধায়ক বলে কেন্দ্রীয় বাহিনী প্রভাবিত করছে এবং কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। অন্যদিকে হাড়োয়ায় 277 নম্বর বুথ, সেখানেও কিন্তু এই যারা এজেন্টরা বসেছিলেন সেখানে গিয়ে বেধড়ক মারধর করে এবং হাড়োয়ায় আরো একটি জায়গা সেখানেও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মারধর করে। ফলে একদিকে এজেন্ট বার করে দেওয়া, অন্যদিকে মারধর। সিপিএমও কিন্তু বারবার অভিযোগ করছিল তাদের এজেন্টকে মারধর করেছে এবং প্রার্থীকে তাদেরকে বসিয়ে দিয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে বিজেপির নেতাকর্মীরা তারা কিন্তু হামলা করেছে শাসক দলের উপরে, 3 থেকে 4 জন আহত হয়েছে। সব মিলিয়ে সন্দেশখালী এই মুহূর্তে হাই ভোল্টেজ একটি কেন্দ্র, সেখানে হাই ভোল্টেজ কেন্দ্র নিঃসন্দেহে। তবে এই ভোটের একটা অন্য ছবিও আছে, জিয়াউলের কাছে সেই ছবিও দেখবো। তবে তার আগে চট করে একবার দেখিয়ে নিই আপনাদের, 3 দলের 3 প্রার্থী তারা ভোট দিলেন। রেখা পাত্র প্রতিবাদী মুখ, রেখা পাত্র বিজেপি ক্যান্ডিডেট। প্রাক্তন সাংসদ হাজী নুরুল, এবারও তার উপরেই ভরসা করেছে দল তৃণমূল, এবারও তার উপরেই ভরসা করেছে। তারই পাশাপাশি দেখাবো নিরাপদ সর্দার, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, এখন সিপিআইএম এর প্রার্থী এই ভোটে।